বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। কাল মা সেই নিয়ে অনেকক্ষণ রাগারাগি করে গেল। আমি তো ফ্যাল করে তাকিয়ে আছি। এরকম ওভার রিয়াক্ট করার কি আছে? পেট ভারী ছিল এমনিতেই। অফিসে একটা ছোট পার্টি ছিল, তাই হালকা একটু ওয়াইন খেয়েছিলাম। তবে ওটুকুতে আমার কিছুই নেশা হয় না কখনো। তবুও মা রাগ করবে, তাই নিজেই খাবার বেড়ে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম তাড়াতাড়ি। আজ মাকে নিয়ে শপিং যাওয়ার কথা। সকাল সকাল বাড়িতে একটা ফোন এলো। একটা লাশ পাওয়া গেছে। সবাই বলছে নাকি এই বাড়ির কেউ। এই বাড়ির কেউ মানে? তাহলে কি গ্রাউন্ড ফ্লোরের ভাড়াটেদের কেউ? ছুটে গেলাম মায়ের কাছে। মা বলল, এক্ষুনি বেরিয়ে পড়ছি। এই মোড়ের মাথায় হয়েছে অ্যাক্সিডেন্ট। পুলিশের থেকেও বড় কথা হলো ওরা আমাদের পরিবারের মতো। হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লাম দুজনে। চৌমাথার মাঝখানে, স্ট্যাচুটার চারিদিকে রেলিং দিয়ে ঘেরা। সেখানে একটা সাদা রঙের গাড়ি ভেঙে বেশ খানিকটা ঢুকে গেছে। আমার গাড়ির মতো, সেম মডেল। চারিদিকে লোকজন জমে আছে। পুলিশ গাড়িগুলোকে অন্য দিক দিয়ে পাশ করাচ্ছে। আমরা আসতেই সবাই আমাদের দিকে অদ্ভুতভাবে তাকালো। ভিড় খানিকটা ফাঁকা হয়ে আমাদেরকে ভিতরে যাওয়ার রাস্তা করে দিল। আমরা এগিয়ে গেলাম ভিতরের দিকে। লোকে আমাদের দিকে ভূত দেখার মতো তাকিয়ে রইল। চারিদিকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। একটা স্ট্রেচারের উপর শোয়ানো একটা রক্তমাখা মৃতদেহ। ছোপ ছোপ রক্ত পড়ে আছে এখানে সেখানে। একটা পা অদ্ভুতভাবে ভেঙে উল্টে আছে। মুখটা বীভৎসভাবে থেঁতলে গেছে। মা মুখে কাপড় চাপা দিল। আমার চোখ তার মাথা থেকে গলা বুক হয়ে হাতের দিকে নেমে এলো। আঙুলে লাগানো হুবহু আমার মতো একটা আংটি। মা ফ্যাকাশে চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, খোকা! আমি বললাম, মা। মা আমার দিকে ঘুরেও তাকালো না। ধড়ফড়িয়ে ঘুম থেকে বিছানায় উঠে বসে পড়লাম আমি। বাবা ডাকছে। বাবা, 9:30 বাজে। তোর মা সেই 7 সকালে পাঁচুকে নিয়ে পুজো দিতে বেরিয়েছে, এখনও ফিরে এলো না। ফোন রিসিভও করছে না। একটা কল করে দেখ না। বললাম, করছি বাবা। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিচ্ছি, হঠাৎ ঘরের ল্যান্ডফোনটা বেজে উঠল। বন্ধুরা, নতুন গল্প পাওয়ার জন্য লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।